আসুন আজ থেকেই আমরা জানাজার এই ছোট্ট দোয়াটি শিখে নেই এবং মৃত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবং মৃতদের জান্নাতবাসী করুন। আসুন আমরা সবাই বেশি বেশি দোয়া করি। নিয়মিত এমন সুন্দর ইসলামিক ভিডিও পেতে এবং আমাদের সাথে থাকতে দয়া করে আমার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। জানাজার নামাজ হলো মৃত মুসলিম ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাওয়ার একটি বিশেষ নামাজ। এটি মৃত ব্যক্তির পরকালে শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্যময় একটি ইবাদত। নামাজে রুকু সিজদা নেই, শুধু দাঁড়িয়ে দোয়া করতে হয়। এটি একটি বিশেষ ইবাদত যেখানে মানুষ একাগ্রচিত্তে সৃষ্টিকর্তার কাছে নিজের মনের কথা তুলে ধরে এবং বিনম্রভাবে তার রহমতের আশা করে। কেউ মারা গেলে দাফনের আগে জানাজার নামাজ পড়া হয়। সাধারণত মসজিদে বা খোলা জায়গায় জামাতে এই নামাজ পড়া হয়, যা মৃত ব্যক্তির জন্য শেষ প্রার্থনা হিসেবে বিবেচিত হয়। কিভাবে দাঁড়াতে হয়? সবাই কিবলামুখী হয়ে দাঁড়াবে, ইমাম সামনে থাকবে, মুসল্লিরা পিছনে। এভাবে শৃঙ্খলার সাথে আমাদের নামাজ আদায় করতে হবে। এই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ছি আল্লাহর ওয়াস্তে, এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে জানাজার এই নামাজ পড়ছি। আল্লাহু আকবার। আমি এই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ছি আল্লাহর জন্য এবং এই জানাজার নামাজের মাধ্যমে তার মাগফিরাত কামনা করছি। জানাজার নামাজের নিয়ম হলো 4টি তাকবীর। প্রথম তাকবীরে আমাদের হাত তুলে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হয় এবং এরপর সানা পাঠ করতে হয়, যা নামাজের পবিত্র সূচনা হিসাবে গণ্য করা হয়। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। দ্বিতীয় তাকবীর আবার আল্লাহু আকবার বলবে, তারপর দরুদ শরীফ বা দরুদ ইব্রাহিম পড়বে। এটি অত্যন্ত পবিত্র একটি কাজ এবং মনোযোগ সহকারে পালন করা উচিত, যাতে পূর্ণ সওয়াব অর্জন করা যায়। তৃতীয় তাকবীর এখানে মূল দোয়া, আবার আল্লাহু আকবার বলবে। এখন মৃত ব্যক্তির জন্য দোয়া পড়তে হবে। তো হয় দোয়াটি হলো আল্লাহুম্মা ফিল্লাহু ওয়ারহামহু। এই ছোট্ট দোয়াটি প্রতিটি মানুষের জন্য অনেক ফজিলতপূর্ণ। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও এবং তার উপর দয়া করো। এটি আমার আন্তরিক প্রার্থনা এবং আমি আশা করি আপনি তাকে আপনার অসীম রহমতের ছায়াতলে আশ্রয় দেবেন। মৃত ব্যক্তি নারী হলে লাহুয়ের জায়গায় লাহা পড়তে হবে। এটি মনে রাখা খুবই জরুরি, কারণ ব্যাকরণের নিয়ম অনুযায়ী লিঙ্গভেদে শব্দের রূপ পরিবর্তিত হয়। দয়া করে বিষয়টি খেয়াল রাখবেন। চতুর্থ তাকবীর আবার আল্লাহু আকবার বলবে, অল্প দোয়া করে সালাম ফিরাবে, ডানে ও বামে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয়। জানাজার নামাজে রুকু ও সিজদা নেই, জোরে কিছু পড়া হয় না, বরং নীরবে পড়তে হয়। আর যত বেশি দোয়া করা যায় তত ভালো। এটি মৃত ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।